Hello, assalamu alaikum. Welcome back to Rekha Ranna channel. I hope you guys are all doing great. So আজকের ভিডিওতে দেখানো হবে একটা ডেজার্ট রেসিপি। খুব সহজেই আপনারা বাসায় এই ডেজার্টটা তৈরি করতে পারেন। সো এই ডেজার্টের জন্য ফার্স্টে কিন্তু একটা পাত্রে লিকুইড দুধ নিয়ে নেওয়া হয়েছে। লিকুইড দুধটা যখন হালকাই একটু গরম হয়ে আসবে তখনই এই লিকুইড দুধের মধ্যে আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিবেন পরিমাণ মতন। তো তারপর এখানে চিনি আর 1 চিমটি লবণ টেস্টের জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল দিতে থাকবেন। মিডিয়াম হিটে অনবরত দুধটাকে নাড়তে হবে। অনবরত না নাড়লে কিন্তু চুলায় দুধটা লেগে যাবে। সেভাবে নাড়তে থাকবেন। অনেকক্ষণ নাড়তে থাকলে আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে আসবে। এটা কিন্তু খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খুব যে কঠিন এরকম কিছু না, খুব সহজেই এটা বানানো যায়, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এই যে দুধটা কিন্তু আস্তে আস্তে জাল চলে এসেছে। তো এই যে যখন গাঢ় হয়ে এসেছে তখন দুধটা নামিয়ে নেওয়া হয়েছে। এরপর আরেকটি প্যানে এখানে কিছুটা ঘি দিয়ে দেওয়া হলো, দেন আবার লিকুইড দুধ দিয়ে দেওয়া হলো। এর মধ্যে একটু চিনি আর 1 চিমটি সল্ট। এরপর দুধটা হালকা গরম অবস্থায় আবারও গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। একটু আগে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেম ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই কিন্তু আবার তৈরি করা হয়েছে। একটু আগের সেটা কিন্তু যখন গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আর এখন আবারও সেম ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই তৈরি করা হচ্ছে। এটাকে আবারও অনবরত হিটে জাল দিতে থাকতে হবে, নাড়াচাড়া উপরে থাকতে হবে, নয়তো লেগে যাবে। সো এটা দিয়ে কিন্তু ভিতরের পুরটা বানানো হচ্ছে। অনেকেই পুর বানানোতে সুজি ইউজ করে, কিন্তু আপনারা চাইলে সুজি ইউজ করতে পারেন, বাট এইভাবে খেতেই বেশি মজা লাগে। তো এই যে দেখুন, এটা কিন্তু জাল আস্তে আস্তে অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এটা ততক্ষণ অবধি নাড়বেন যখন দেখবেন এই পুরটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না, তখন এটা মনে করবেন যেটা হয়ে গেছে। এই যে দেখুন, শুকিয়ে কি সুন্দর একটা পুর তৈরি হয়েছে। এখন কিন্তু আর এটা প্যানের সাথে লেগে যাচ্ছে না। তো এটাকে সুন্দর করে তুলে নেওয়া হচ্ছে। তো এই ডেজার্টটা বানানোর জন্য ভিতরে যে পুরটা লাগে সেই পুরটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। এই যে পুরটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এরপর ডেজার্ট তৈরির বাকি অংশটুকু তৈরি করা হবে। তো এইখানে ডেজার্টের জন্য পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে। তো পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে। সাইডের অংশগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়ে রেখে দিতে পারেন। এগুলোকে দিয়ে ব্রেড ক্রাম্ব বানাতে পারবেন চাইলে। তারপরে এই রুটিগুলো স্লাইসগুলোকে ভালো করে বেলুন দিয়ে বেলে নেওয়া হচ্ছে পাতলা করে। এই যে এইভাবে বেলে নেওয়ার পর এই যে ভিতরে যে পুরটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে তারপরে এইভাবে করে পেঁচিয়ে নিতে হবে একটা একটা করে। খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এই যে একটু একটু পুর দিয়ে সুন্দর করে এটা তৈরি করা হচ্ছে। এরপর একটা পাত্রে রোলগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এরপর যে সর্বপ্রথম যেই ক্রিমটা বানিয়ে নেওয়া হয়েছিল সেটা এই পুরের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। যেই ক্রিমটা বানিয়ে রাখা হয়েছিল ওটা কিন্তু একদম অনেক গরম অবস্থায় কখনোই দিবেন না। এটা যখন হালকা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপর এই রোলগুলোর মধ্যে দুধটা দিয়ে দিবেন। যে এখানে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করা হচ্ছে।
দেখুন এটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু যে কোনো গেস্ট এলে আপনারা সার্ভ করতে পারেন। সবাই অনেক মজা করে খাবেন, বাসার ফ্যামিলির সবাই বা যে কোনো গেস্টকেও এটা সার্ভ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন। আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনে টিপ দিলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি।